আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রশ্ন করেছিলেন আমার শরীর নাপাক হয়ে গিয়েছে এবং প্রস্রাবের ফোঁটা শুকিয়ে গিয়েছে। এখন আমি যদি গোসল না করে নাপাক অবস্থায় এই কাপড়টা চেঞ্জ করে অন্য কোনো পবিত্র কাপড় পরি, তাহলে ওই কাপড়টা নাপাক হয়ে যাবে কিনা? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি এমন কোনো নাপাকি থাকে, যেমন পেশাব, এটা শুকিয়ে গিয়েছে, আপনার শরীরের মধ্যেও শুকিয়ে গিয়েছে, যে কাপড়টা ওটা তো চেঞ্জ করেই ফেললেন, এখন আপনি অন্য কাপড় পরলেন এবং শরীর থেকে ফোঁটা ফোঁটা ঘাম বের হওয়ার পরে যেই যেই জায়গা থেকে নাপাকিটা বের হয়েছে, ওই জায়গার নাপাকিটা যেহেতু আপনি পানি দিয়ে ধোন নাই, শুকিয়ে গেলেও কিছু কিছু ভাব থেকেই যায়। তো শরীর থেকে ঘাম বের হওয়ার কারণে ওই ঘামটা আবার পবিত্র কাপড়ের মধ্যে লাগলে পবিত্র কাপড় নাপাক হয়ে যাবে। কিন্তু যদি ঘাম না বের হয় এবং বাহিরের কোনো পানিও না লাগে, তাহলে কিন্তু ওইটা নাপাক হবে না। এই জন্য আপনি যেহেতু নতুন কাপড় পরিধান করছেন, যদি আশপাশে পানি, বাংলাদেশ হচ্ছে এমন জায়গা যেখানে পানি আছে, আসলে সব জায়গায়, বিশ্বে সব জায়গায় এখন পানি আছে, নাই বলতে খুব কম, খুব কম, বিরল। সৌদি বলেন, যেখানে পানির ক্রাইসিস, ওখানেও প্রত্যেক পাম্পে পাম্পে বড় বড় হাম্মামখানা আছে, হ্যাঁ, গোসলখানা আছে। বাংলাদেশে তো অভাব নাই, পাবলিক টয়লেট যেখানে, ওখানে একটা ওয়াশরুম আছে, গোসল করা যায়। 10 টাকার জায়গায় 20 টাকা দিলে গোসলের ব্যবস্থা রয়েছে। যেহেতু আপনি কাপড় চেঞ্জ করতে পারছেন, অবশ্যই আপনি গোসলও করতে পারবেন। যাই হোক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।